আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৪। অধ্যায়টির নাম হলো সাধারণ ভগ্নাংশ। এই অধ্যায়ের আজকে আমাদের পর্ব ১০ আমরা ৫৮ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। ৫৮ পৃষ্ঠায় প্রথমে বলা হয়েছে, ১ নম্বরটা দেখো, ৩/১ যোগ ৬/১, অর্থাৎ এই ভগ্নাংশগুলোকে যোগ করতে বলা হয়েছে। যেহেতু হরগুলা কি অসমান, তাহলে হরগুলাকে আমার কি করতে হবে? সমান করতে হবে। তা আগের ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম হরগুলাকে কিভাবে সমান করতে হয়, হরগুলার লসাগু নির্ণয় করে। তো ৩ এবং ৬-এর আমরা লসাগু নির্ণয় করি। দেখো এখানে আমরা করে ফেলি ৩ এবং ৬-এর লসাগু। ৩ এবং ৬-কে ৩ দ্বারা ভাগ করা যায়। দেখো ৩ একে ৩, ৩ দুগুণে ৬। এবার সংখ্যাগুলোকে তোমরা গুণ করে দিবে। ৩ একে ৩, ৩ দুগুণে ৬। তাহলে ৩ এবং ৬-এর লসাগু হলো ৬। তাহলে আমরা এখানে লসাগু ৬ লিখে নিব। এবার ৩-কে ৬ দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? ৩-কে যখন আমরা এই ৬ দ্বারা ভাগ করব, ভাগফল হয় ২। ৩ দুগুণে ৬। এই ভাগফল ২ পেলাম। এই ২ এর সাথে উপরে যে ১ আছে, ১ গুণ করব। তাহলে ২ একে ২। এবার ৬ দ্বারা যখন আমরা ৬-কে ভাগ করব, তাহলে ভাগফল কত? ৬ একে ৬, ভাগফল হয় ১। তো ১-এর সাথে উপরের আবার ১ গুণ করি, ১ একে ১। আমরা ৬-এর ৬ লিখে নেই। এবার ২-এর সাথে এবার লিখে নেব ২ আর ১। তাই এবার দেখো এখানেও ৬ লিখে নেব। আর ২-এর সাথে ১ যোগ করলে ২ এর একে ৩। তাহলে উত্তর কত? ৬/৩। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, বলছে ভগ্নাংশের বিয়োগ করো। ২/১ বিয়োগ ৬/১। তো এই প্রথমে হরগুলা কি করতে হবে? সমান করতে হবে। যেহেতু হরগুলা সমান নেই, আমার হরগুলাকে সমান নির্ণয় করতে হবে। তো ২ এবং ৬-এর লসাগু নির্ণয় করি। দেখো ২ এবং ৬-কে আমরা ২ দ্বারা ভাগ করি। ২ একে ২, ৩ দুগুণে ৬। তো এটার উত্তর কত আসে? দেখো লসাগু নির্ণয় করলে ২ এর সাথে ১ গুণ করলে ২ একে ২, ৩ দুগুণে ৬। তাহলে লসাগু কত? ৬। তো এখানেও ৬ লিখে নেবে। নিচে সবগুলো অংশেই তোমরা ৬ লিখে নেবে। এবার ২-কে ৬ দ্বারা ভাগ করলে ভাগফল কত? ৩ দুগুণে ৬। এবার ৩-এর সাথে তোমরা ১ গুণ করো। ৩ একে ৩ দুগুণে ৬, ৩ একে ৩। এবার দেখো ৬-কে ৬ দ্বারা ভাগ করলে কত হয়? ৬ একে ৬। তো এই ১-এর ভাগফল পেলাম ১। ১-এর সাথে এই উপরের ১ গুণ করো। তো ১ একে ১। দেখো এবার ৩ বিয়োগ ১, ৩-এর থেকে ১ বিয়োগ দিলে থাকে ২। উত্তর হলো ৬/২। শিক্ষার্থীরা, দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যোগ এবং বিয়োগ করি। ১ নম্বরটা দেখো ৪/১ যোগ ২০/৩। আবার দ্বিতীয়টাতে এইভাবে এরকম করে ৮টা যোগ এবং বিয়োগ দেওয়া আছে। তো চলো এগুলো আমরা নির্ণয় করি। শিক্ষার্থীরা, প্রথম অঙ্কটা দেখো ৪/১ যোগ ২০/৩। তো এখানে হরগুলা কি আছে? অসমান। তাহলে হরগুলাকে প্রথমে আমার সমান করতে হলে লসাগু নির্ণয় করি। তো আমরা এই অংশতেই করি। দেখো ২০ আর হলো ৪-এর লসাগু। তো ২০ এবং ৪-কে ৪ দ্বারা ভাগ করি। দেখো ৪-৫-এ ২০, ৪-একে ৪। তাহলে এবার লসাগু কত হয়? ৪-৫-এ ২০, ২০-একে ২০। লসাগু কত? ২০। তাহলে ২০ লিখে নেই আমরা। ২০-কে ৪ দ্বারা ভাগ করো। ৪-৫-এ ২০। এই ৫-এর সাথে উপরের ১ গুণ করো। ৫-একে ৫। ২০-কে যখন আমরা ভাগ করব, ৪-৫-এ ২০, ভাগফল কত? ৪। তো ৪-এর সাথে উপরের এই ৩ গুণ করো। ৪-এর সাথে এই ৩ গুণ করলে হয় ৩-৪-এ ১২। এবার লিখে নাও ১২-র সাথে যখন আমরা ৫ গুণ করব, উত্তর হবে ১৭। তাহলে ২০/১৭। শিক্ষার্থীরা, দ্বিতীয় যে প্রশ্নটা আছে, দ্বিতীয় প্রশ্নটা দেখো ৮ এবং ২৪ হরগুলা কি সমান না অসমান? তোমরাই বলো, সমান না অসমান? আমরা দেখতে পাচ্ছি হরগুলা অসমান। তাহলে সমান করব লসাগুর মাধ্যমে। তাহলে ৮ এবং ২৪-এর আমরা লসাগু নির্ণয় করি। ৮ এবং ২৪-কে কত দ্বারা ভাগ করা যায়? ৮ দ্বারা দেখি তো। ৮ একে ৮, ৩ ৮-এ ২৪। তাহলে লসাগু কত? ৮ একে ৮, ৩ ৮-এ ২৪। লসাগু হলো আমার ২৪। তাহলে ২৪ লিখে নেব। ৮-কে ২৪ দ্বারা ভাগ করো। ৩ ৮-এ ২৪। তাহলে পেলাম কত? ৩। এই ৩-এর সাথে উপরের ৩ গুণ করো। ৩ তিরিকে ৯, যোগের যোগ, ২৪ একে ২৪। তো ভাগফল ১, ১-এর সাথে ১ গুণ করো। ১ একে ১। তো ৯-এর একে ১০, ২৪-এর ২৪। শিক্ষার্থীরা, ৩ নাম্বারটা দেখো। ৩ নাম্বারটাতে বলছে ১৫ আর হলো ১২। ১৫ আর ১২-কে আমরা আবার লসাগু নির্ণয় করি। দেখো ১৫ আর ১২ এর লসাগু ৩ দ্বারা যায়। ৩ ৫-এ ১৫,
তিন চারে 12। আর কোনো সংখ্যা দ্বারা যেহেতু ভাগ যায় না, তাহলে সংখ্যাগুলোকে গুণ করি। 3 পাশে 4 পাশে 20, 3 20 60। তাহলে লসাগু কত? 60। দেখো এই যে 4 পাশে 20, 3 20 60, বা 3 পাশে 15, 4 15 60। এভাবে করতে পারো। তো উত্তর 60। তো আমরা জানি 15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60। তাহলে 15 দ্বারা 60কে ভাগ করলে ভাগফল কত? 4। তো 4-এর সাথে উপরে 4 গুণ করো। 4 4-এ 16, আর 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60। তাহলে 12-এর সাথে 5 গুণ করলে 60 হয়। তাহলে ভাগফল পেলাম কত? 5। তো 5-এর সাথে 1 গুণ করো। তো 5-এর সাথে যখন আমরা 1 গুণ করব, 5 একে 5। তো 16-এর সাথে আমরা যখন 5 গুণ করব হবে কত? এই যোগ করলে হয় 21। তাহলে 60 ভাগের 21। এবার দেখো 10 আর 15। তো 10 এবং 15-এর আমরা আগে লসাগু নির্ণয় করি। দেখো 5 দ্বারা ভাগ করি। 3 5-এ 15, 5 দুগুণে 10। তাহলে 3 5-এ 15, 15 দুগুণে 30। তাহলে লসাগু কত? লসাগু হলো 30। তো 15-কে 15, 15 দুগুণে 30। তাহলে কত পেলাম? ভাগফল 2। তো 2 এর সাথে 8 গুণ করো। 8 দুগুণে 16। 10 দ্বারা যদি আমরা 30-কে ভাগ করি, 3 10-এ 30। ভাগফল 3 এর সাথে 3 গুণ করো। 3 3-কে 9। তো 16-র সাথে যখন আমরা 9 গুণ করব, 6 আর 9 কত হয়? 9 আর 6 9, 10 11 12 13 14 15। 15-এর 5 হাতে থাকে 1, এই 1 আর 1-এ 2। আর এখানে 30-এ 30। উত্তর হলো 30 ভাগের 25। 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটা কিভাবে করি? এখানে হর কত আছে? 14 আর হলো 7। তাহলে লসাগু করো। 7 একে 7 দ্বারা ভাগ করতে পারি। দেখো 7 দুগুণে 14, 7 একে 7। তাহলে লসাগু কত হয়? 7 দুগুণে 14, 14 একে 14। লসাগু হলো 14। তো 14 একে 14, ভাগফল কত? 1। 1-এর সাথে 11 গুণ করে। 11 একে 11। এবার 7 দুগুণে 14, ভাগফল কত? 2। 2 দুগুণে 4। তো 11 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 11 থেকে যখন আমরা 4 বিয়োগ করব, গণ 4-এর পরে 5 6 7 8 9 10 11 8। তাহলে এখানে 8 লিখবো, আর 14-এর 14। উত্তর হলো 14 ভাগের 8। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো। কত আছে? হর আছে 6 আর 18। তো 6 আর 18-কে ভাগ করো। আগে লসাগু নির্ণয় করো। 2 দ্বারা দেখো, 3 দুগুণে 6, 9 দুগুণে 18। আর 3 এবং 9-কে আবার 3 দ্বারা ভাগ করো। 3 একে 3, 3 3-কে 9। তাহলে 3 দুগুণে 6, 3 6 18। ভাগফল কত? লসাগু কত? লসাগু হলো 18। তো 18-কে 6 দ্বারা ভাগ করো। দেখো 3 6 18। তো ভাগফল কত? 5। 5-এর সাথে 3 গুণ করো। সরি, ভাগফল হলো 3। 3 6 18। তো ভাগফল 3। 3-এর সাথে 5 গুণ করলে হয় 3 5-এ 15, আর 18 একে 18। ভাগফল 1। 1-এর সাথে 7 গুণ করলে 7 একে 7। তো 15 থেকে আমরা যখন 7 বিয়োগ করব, কত হবে? দেখো 7-এর পরে 8 9 10 11 12 13 14 15। কত হয়? 8। তাহলে এটাই উত্তর। এবার 7 নম্বরটা দেখো। দেওয়া আছে কত? 12 আর হলো 15। তো 12 আর 15-এর আমরা লসাগু করি। 3 দ্বারা দেখো, 3 4-এ 12, 3 5-এ 15। আর কোনো সংখ্যা দ্বারা যেহেতু ভাগ করা যায় না, গুণ করো। 3 4-এ 12, 5 12 60। তাহলে লসাগু কত? 60। 5 12 60। 12-এর সাথে 5 গুণ করলে 60 হয়। তাহলে 60-এর সাথে 5-এর সাথে 11 গুণ করলে 5 11 55। তারপরে 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60। তাহলে ভাগফল কত? 4। 4-এর সাথে উপরে 4 গুণ করো। তো 4 4-এ 16। তো 16 থেকে যখন আমরা 55 থেকে যখন আমরা 16 বাদ দেব, তাহলে হয় কত? দেখো তো 6 আছে, 15 হবে কত হলে? 6-এর পরে 7 8 9 10 11 12 13 14 15। 9 হলে হাতে থাকে 1। এই 1-এর সাথে 1 যোগ করলে হয় 2। 2 আছে 5 হবে 3 হলে 39। তাহলে উত্তর কত? 60 ভাগের 39। এবার 8 নম্বরটা দেখো। 15 আর 20, এটাকে আমরা 5 দ্বারা ভাগ করি। দেখো 5 দ্বারা করলে 3 5-এ 15, 4 5-এ 20। আর কোনো সংখ্যা দ্বারা যেহেতু ভাগ করা যায় না, তাহলে গুণ করো। 3 5-এ 15, 4 15 60। দেখো তাহলে ভাগফল কত? সরি, লসাগু হলো 60। তো 15 একে 15, 4 15 60। তো 4-এর সাথে আমরা 13 গুণ করি। 4 13 কত হয়? 3 4 12, 2 হাতে থাকে 1।
4 একে 4, 5 4 13 52। আর 20 একে 20, 20 দুগুণে 40, 3 20 60, অর্থাৎ 20-এর সাথে 3 গুণ করলে হয় 60। তাহলে ভাগফল কত? 3। 3-এর সাথে 9 গুণ করো, 3 9 27। এবার আমরা বিয়োগ করে দিই। দেখো 27 12 হবে কত হইলে? 5 হইলে। হাতে থাকে 1, 2 এর সাথে যোগ করলে 2 হয় 3, 3 আছে 5 হবে 2 হইলে। তাহলে উত্তর কত? 60/25। শিক্ষার্থীরা এবার 3 নং দেখো, 3টি ভগ্নাংশের হিসাব করতে বলছে। এখানে ভগ্নাংশের হরগুলা কি সমান না অসমান? যেহেতু অসমান তাহলে সমান করতে হলে লসাগু করি। দেখো আমরা এই অংশতেই করি, 6 3 আর হলো 4। এইটাকে লসাগু নির্ণয় করি। যেহেতু জায়গা হয় নাই, চলো আমরা খাতা আগে লসাগুটা নির্ণয় করে নেই। এক্ষেত্রে দেখো 6 3 এবং 4কে কি কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়? 6 এবং 3কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা যেহেতু দুইটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা 2 3ই নেব। দেখো যেই সংখ্যা দ্বারা যেই কোনো দুইটা সংখ্যাকে ভাগ যাবে ওই সংখ্যা দ্বারা তোমরা ভাগ করতে পারো। তার যেহেতু 3 দ্বারা ভাগ যায়, দেখো 3 3 দুগুণে 6, 3 একে 3 আর এই 4 এর 4। আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়? অবশ্যই 2 আর 4কে 2 দ্বারা ভাগ করা যায়। দেখো 2 একে 2, 1 এর 1, 2 দুগুণে 4। আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে সংখ্যাগুলো গুণ করো, 3 দুগুণে 6, 6 একে 6, 6 একে 6, 6 দুগুণে 12। তাহলে লসাগু কত? লসাগু হলো 12। তাহলে আমরা হরগুলার লসাগু কত পেলাম? 12। তা আমরা এখানে 12 লিখে নেব। 12 12 12, সব জায়গায় তোমরা 12 লিখে নিতে পারো। 12, এখানেও 12। এবার দেখো 6 দ্বারা 12কে কি ভাগ করা যায়? অবশ্যই যায়। 6 দুগুণে 12। তাহলে ভাগফল কত? 2। 2 এর সাথে উপরের 1 গুণ করো, 2 একে 2। 3 দ্বারা 12 ভাগ করা যায়? যায়। 3 4 12। তা ভাগফল কত? 4। 4 এর সাথে 1 গুণ করো, 4 একে 4। আবার 12 দ্বারা কি 4কে ভাগ করা যায়? 3 4 12। ভাগফল কত? 3। তো 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3। এবার সংখ্যাগুলোকে এখানে তুলো, 2 4 3। এবার যোগ করো, 4 এর সাথে 2 যোগ করলে 4 এর 2 6, 6 এর 3 9। তাহলে উত্তর কত? 12/9। এবার এই অংশটা দেখো, এখানে একটা ভগ্নাংশের একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ এই অংশটাই যদি আমরা ধরি, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। তো যেহেতু নিচে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা নিচের সংখ্যাটা বাদ রেখে যে যে সংখ্যা আছে ওই সংখ্যাগুলোরই লসাগু নির্ণয় করব। একের নিচে যেহেতু সংখ্যা নেই, তাহলে ওই সংখ্যা বাদ। যেহেতু 2 আর 4 আছে, 2 আর 4 এর লসাগু নির্ণয় করি। দেখো 2 আর 4 এর লসাগু নির্ণয় করতে হবে। 2 আর 4 কি কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? 2 দ্বারা। দেখি 2 একে 2, 2 দুগুণে 4। আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে গুণ করো, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে লসাগু কত? লসাগু হলো 4। সেক্ষেত্রে আমরা হরগুলার লসাগু কত পেলাম? 4। তাহলে এখানে 4 লিখে নেব। এখানেও 4, এখানেও 4, এখানেও 4। এখানেও তোমরা 4 লিখে নিতে পারো। এবার দেখো 4 দ্বারা আমরা 1 কে ভাগ করি। তো 4 একে 4। তাহলে এখানে ভাগফল হলো 4। 4 এর সাথে 1 গুণ করো। আমরা নিচে মনে মনে 1 ধরে নেব। তো 4 দ্বারা যখন আমরা 1 কে ভাগ করব, 4 একে 4। তো ভাগফল কত? ভাগফল হয় 4। 4 এর সাথে তো আমরা 4 1 গুণ করো, 4 একে 4। এবার 2 দ্বারা 4 কে কি ভাগ করা যায়? অবশ্যই যায়। 2 দুগুণে 4। তো ভাগফল 2। 2 এর সাথে উপরে 1 গুণ করলে 2 একে 2। 4 দ্বারা কি 4 কে ভাগ করা যায়? অবশ্যই যায়। 4 একে 4। তাহলে ভাগফল 1। এই 1 এর সাথে 1 গুণ করো, 1 একে 1। এবার সংখ্যাগুলো তুলে নাও, 4 2 1। 4 থেকে 2 বিয়োগ দিলে থাকে কত? 2। আর 2 থেকে 1 গেলে থাকে 1। তাহলে উত্তর কত? 4/1। দেখো শিক্ষার্থীরা, যদি কোনো ভগ্নাংশের নিচে কোনো সংখ্যা না থাকে, তাহলে তোমরা মনে মনে 1 ধরে নিবে। 1 ধরে সংখ্যাগুলোকে তোমরা প্রকৃত ভগ্নাংশ হিসাবে করতে পারো। আর প্রশ্নটাতে বলছে দেখো, 5/7 মিটার ও 5/4 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার? তাহলে প্রশ্নতে বলছে গাণিতিক বাক্যে প্রকাশ করতে। তাহলে আমরা প্রথমেই গাণিতিক বাক্যে প্রকাশ করি। গাণিতিক বাক্যে প্রশ্নটা উঠিয়ে নেব। 5/7 যোগ 5/4 মিটার। যেহেতু একত্রে কত মিটার বলা হয়েছে, তার মানে দুইটা ফিতার দৈর্ঘ্য একসাথে নির্ণয় করতে বলছে। একসাথে নির্ণয় করলে ফিতার দৈর্ঘ্য কি হয়? বাড়ে। আর আমরা জানি বাড়লে কি হয়? যোগ হয়। তাহলে আমরা সংখ্যাগুলো যোগ করে নিলাম। এবার 5, যেহেতু দুইটা 5 আছে, তা আমরা একটা 5 লিখবো। এখানে 7-এর 7 যোগের যোগ এবং 4-এর 4 বসিয়ে দেব। তো 7-এর সাথে যখন আমরা 4 যোগ করব, 7-এর 4-এ কত হয়? 7 7 9 10 11। তাহলে 5/11। তো 11 এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ।
এই প্রকৃত ভগ্নাংশকে কি করতে হয়? মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয়, কেননা এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে কিভাবে রূপান্তর করব? দেখো, 5 দ্বারা আমরা 11কে ভাগ করব। তো 5 দ্বারা 11কে ভাগ করলে হয় 5 দুগুণে 10। ভাগফল হয় কত? ভাগফল হলো 2 আর ভাগশেষ থাকে 1। তো এই যে ভাগশেষ 1 থাকে, এই ভাগশেষ 1 হয় আমার পূর্ণ সংখ্যা। ভাগশেষ 1 কি হয়? পূর্ণ সংখ্যা। আর ভাগফল হয় লব, আর ভাজক হয় কি? হর। তাহলে কত হবে? 1 সমস্ত 5/2 মিটার। শিক্ষার্থীরা, পরের যেই অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে। তো প্রথমে আমরা কয়েকটা অঙ্ক করিয়ে দিই। দেখো, এই একটা অঙ্ক দেখো, যেহেতু এখানে হরগুলা কি আছে? সমান আছে, তাহলে একটা হর লিখবা। অর্থাৎ যেখানে 2 জায়গায় 5 আছে, তাহলে একবার 5 লিখবে। এবার 6 এর 6 বসিয়ে দাও, যোগের যোগ, 8 এর 8, 8 এর 6 যোগ করলে কত হয়? 8 এর 6 8, 9 10 11 12 13 14। তাহলে 14 লেখো, আর 5 এর 5। এবার এখানেও উভয় জায়গায় কি আছে? 8 আছে, তাহলে একটা 8 লেখো। 11 আর হলো 9। তো 11 থেকে 9 বিয়োগ করলে থাকে কত? দেখো, 2। এবার 8/2। শিক্ষার্থীরা, এভাবেই তোমরা সবগুলো অঙ্ক সমাধান করতে পারবে। পরের অঙ্কগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে। তো আশা করি ক্লাসটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।